বাড়িতে ধনেপাতা আছে আর আছে পুরনো তেঁতুল। এটা দিয়ে কি করা যায়? একটা নতুন খাবার যেটা দিলে ভাত তো খুব সুন্দর খাওয়া যাবে। তো এর জন্য বলি শুধু ওই ধনেপাতা আর তেঁতুল দিয়েই তৈরি করব একটা অসাধারণ টক। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমি আজকে আগুন ছাড়াই তোমাদেরকে করে দেখাবো একটা ধনেপাতার একটা অন্যরকম রেসিপি, যে রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর আমার মা আমাকে দেখিয়েছিল। এটা খেতেও খুব সুন্দর, আমি খেয়েও দেখেছি, সত্যি অসাধারণ। তাই ভাবলাম তোমাদের সামনে এটা দেখাই। তো এটার জন্য আমি প্রথমে দেখতে পাচ্ছ ধনেপাতা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। এরপর এই ধনেপাতাটাকে আস্তে আস্তে করে ছুলবো। আর তার সাথে বলি এখানে আমি তেঁতুল ব্যবহার করব। তেঁতুল দিয়ে এটাকে টক করব, ঠিক আছে? তোমরা দেখতে পাবে। এটা খেতেও খুবই ভালো, আর এটা আমি ট্রাই করেছি। তো যাই হোক, আর আজকে আগুন ছাড়া এটা হবে আর খুবই সিম্পল, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে জাস্ট। তো চলো, এটার জন্য প্রথমে আমি আগে ধনে পাতাগুলোকে টুকে নেব। আর দেখতেই পাচ্ছ তেঁতুল নিয়ে নিয়েছি। তোমরা সবাই কাঁচা তেঁতুল ব্যবহার করতে পারো, বাট এটা হচ্ছে অনেক পুরনো তেঁতুল, ঠিক আছে? তো এটা এটা অনেকটা পুরনো তেঁতুল, দেখতেই পাচ্ছ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি এটা পুরনো তেঁতুল ইউজ করছি, কিন্তু তোমরা এতে কাঁচা তেঁতুল ব্যবহার করতে পারো বা নতুন তেঁতুলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই তেঁতুলটাকে সামনে রেখে আমি এখন এইটাকে টুকে নেব। এই ধনে পাতাটা তোমরা অবশ্যই এটাকে বটিতে কেটে নিতে পারো বা ছুরি দিয়ে কেটে নিতে পারো, কিন্তু আমি এটাতে টুকে নিচ্ছি, কেননা হাতে করেই হয়ে যাবে, যেহেতু খুব মানে নরম হয় এগুলো। তো আমি এটা হাতে করেই চটচট করে কেটে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে রেসিপিটা, এই রেসিপিটা একবার আমার মা করেছিল, আর এটা আমার বাবা খেয়েছিল। আর আমার বাবা খাওয়ার পর থেকে, তারপর থেকে বরাবরই আমাদের বাড়িতে ধনেপাতা এলেই এটা করে দেয় আমার বাবার জন্য, কারণ আমার বাবার এটা খুবই ফেভারিট। আর আমিও খেয়ে দেখেছি, খুব একটা খারাপ নেই, ভালোই অবশ্য। আর এর সাথে যেটা নেব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা অবশ্যই। তো আপনারা গুঁড়া লঙ্কাও ব্যবহার করতে পারো, কিন্তু পারেন, কিন্তু মোট কথা যেটা, সেটা হচ্ছে তোমার এতে কাঁচা লঙ্কা ব্যবহার করাই সবথেকে বেশি ভালো হবে, যেহেতু একটু ঝাল ঝাল টকটকটাই সবাই পছন্দ করে। তো তাই এখানে কাঁচা লঙ্কাটাই আমি ব্যবহার করব। তার জন্য এতে কোনো কিছু। চলো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমার এখানে ধনেপাতা কুচানো হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ তেঁতুলটা, কতটা পরিমাণে তেঁতুলটা নেওয়া হয়েছে। সামনে আছে লবণ, আর তারপরে এখানে আছে যে কাঁচা লঙ্কা, আর এটা দিয়েই করা হবে। আর এই পুরো উপকরণটি লাগবে, আর এখানে কিচ্ছু লাগবে না ফ্রেন্ডস। আর এবারে চলো আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিই, আর ধুয়ে নেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে বেটে নিয়ে আসি। চলো ফাইনালি ফ্রেন্ডস, আমি তো চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আমি তেঁতুলগুলোকে ধুয়ে নিচ্ছি এই জলটার মধ্যে। তো তেঁতুলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, হালকা করে ধুয়ে নেব। আর এখানে ধনে পাতাগুলোকেও ধুয়ে নেব, আর বাকি আদার্স কোনো ধোয়ার প্রয়োজন নেই, কাঁচা লঙ্কা তো কিছুই দরকার নেই। এই তো দেখতেই পাচ্ছ আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। তো চলো, আমি আমার মাকে দিয়ে বলে দিয়েছি যে মা বাটতে, তো যেহেতু কাঁচা লঙ্কা বাড়লে আমার হাত জ্বালা করে। তো যাই হোক, কিছু না, আমার মা দেখতে পাচ্ছ ধনে পাতাগুলোকে খুব সুন্দর করে বেটে নিচ্ছে। তো বেটে নিই পুরোটা। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, সেদিকে ধনে পাতা বাটা হয়ে গেছে। এরপরে যেটা বাটা হচ্ছে, এখানে কাঁচা লঙ্কা, একটু তাতে লবণ দিয়ে দিয়েছে, আর তারপরে এখানে তেঁতুল। বন্ধুরা এটা অবশ্যই ট্রাই করবে। আর আমার বাবার এটা খুবই প্রিয়, বাবা বাজারে যখনই দেখে ধনেপাতা তখনই এটা খাওয়ার জন্যই নিয়ে আসে স্পেশালি, কারণ এটা আমার বাবার খুব প্রিয়। দেখতে পাচ্ছ তেঁতুল আর এই যে কাঁচা লঙ্কা আর এই যে লবণটা একসাথে বেটে নিচ্ছে। দেখতে পাচ্ছ পুরোটা একসাথে বেটে নিতে হবে। দেখতে পাচ্ছ এই সব উপকরণগুলো বাটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে এই সব উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখনই অনেকের জিভে জল চলে আসবে। আর তেঁতুল মানে, টক মানে তো জিভে জল চলে আসে, একটা অসাধারণ একটা রেসিপি। কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আগুন ছাড়াই কত সহজে এটা হয়ে গেল, ঠিক আছে? তো আমি একটু ট্রাই করব। ইতিমধ্যে আমার তো জিভে জল চলেই এসেছে। তো যাই হোক, আমি একটু ট্রাই করি। বন্ধুরা খুবই টক টক ঝাল ঝাল, কিন্তু ঝালটাও একটু হয়েছে, আর টক টক, আর খুব সুন্দর লাগছে। কিন্তু যারা ধনেপাতা খেতে চায় না তাদেরকে এরকম করে দিলে সত্যিই খুব ভালো, সত্যিই খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই ট্রাই করবে। শুধু ভিডিও দেখে গেলেই হবে? লাইক আর সাবস্ক্রাইবটা তো করতে হবে।
আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে বলি আমি প্রতিনিয়ত এরকম নানা রকম নিত্য নতুন রেসিপি নিয়ে এসে আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে।